অশান্তির ঘটনার শিকড় খুঁজতে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার সকালে ফের বেলডাঙ্গা থানায় পৌঁছন এনআইএ আধিকারিকরা। সেখান থেকে সোজা তারা যান বড়ুয়া মোড় এলাকায়, যা বেলডাঙ্গা হিংসার অন্যতম উৎসস্থল হিসেবে চিহ্নিত। তদন্তকারী সূত্রে খবর, বড়ুয়া মোড়ের একটি দোকানে দীর্ঘক্ষণ সময় কাটান এনআইএ আধিকারিকরা। খুঁটিয়ে দেখা হয় সেখানকার সিসিটিভি ফুটেজ। মূলত অশান্তির দিন কারা জমায়েত করেছিল, কারা পথ অবরোধের নেতৃত্ব দিয়েছিল এবং কাদের প্ররোচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, সেই সব মুখ শনাক্ত করতেই এই তৎপরতা। এদিকে বেলডাঙ্গা কাণ্ডে জেলা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, এখনও এনআইএর হাতে পৌঁছয়নি মামলার কেস ডায়েরি, যদিও জেলা পুলিশ প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। সম্প্রতি পুলিশ সুপার পদে রদবলের কারণেই নথি হস্তান্তরে কিছুটা বিলম্ব হচ্ছে বলে দাবি। সব মিলিয়ে বেলডাঙ্গা হিংসার তদন্তে এবার গতি আনতেই মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। না, আজকে আমি তো জয়েন করলাম, জাস্ট আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আমি তো জয়েন করলাম, তো জয়েন করে আমাদের বেলডাঙ্গা থানা যে আমাদের প্রসেসে যে বিভিন্ন জায়গাতে যে ভিজিট হয় আমাদের পুলিশ জয়েন করার পরে, সেটা আমরা এসেছি এবং বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখছি। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভভাবে যখনই নতুন কোনো জায়গায় যাওয়া হয়, বিভিন্ন থানা এরিয়ায় দেখা হয় এবং বেলডাঙ্গা একটি খুব গুরুত্বপূর্ণ থানা আমাদের মুর্শিদাবাদ জেলাতে। তো সেটা আমি ভিজিট করলাম, আমার সাথে আমার অ্যাডিশনাল এসপিরা আছে। দ্যাট ইজ অল। আজকে খুব প্রথম দিন, আমি ডিটেলসে দেখছি কি আছে, সমস্ত বিষয় সমস্ত ব্যাপার প্রতি দেখছি। 16-17 যে ঘটনা হয়েছে এটা এনআইএ তদন্ত হয়েছে, এনআইএ বলছে এখনো তারা কেস হ্যান্ডওভার পায়নি, এটা নিয়ে কি বলবেন? আমাকে ডিটেলসটা ফাইলটা আমি চেয়েছি, আজকে দেখে কি আছে কথা হচ্ছে, বিভিন্ন ব্যাপারের সাথে কথা হচ্ছে, দেন উইল সি কি আছে। থ্যাংক ইউ।